দীর্ঘ সময় তার হিয়ারিং হওয়ার পরে বিচারক দেখছে যে এই মুহূর্তে তারে যদি বেল দেওয়া হয় তাহলে আরেকটা অস্থিতিশীল অবস্থা তৈরি হতে পারে। সেই কারণে যেমন যে ভাই যেটা কইছে অত্যন্ত যে এখন তার টেলিফোনও নাই, চিরকুটও নাই যে ওরে আটকাও, ওরে ধরো, লাল টেলিফোন মারো নাকি দিয়ে তারপর আটকাও, এইগুলি তো আর এখন চলবে না। চট্টগ্রামের যে ঘটনা সেটি আসলে ধর্মীয় যে কার্ড খেলার একটা চেষ্টা কিনা, সাম্প্রদায়িক একটি সহিংসতা যাতে তৈরি হতে পারে তার একটা ক্ষেত্র প্রস্তুতের প্রচেষ্টা কিনা, আপনার কি মনে হয়? জি ধন্যবাদ আপনাকে। এই জিনিসটা উড়িয়ে দেওয়া যায় না, এটাও হইতে পারে, হওয়ার সম্ভাবনাটা বেশি। আচ্ছা, উনি গোয়েন্দা নজরদারিতে ছিল প্রায় 1 মাস। 1 মাস পরে মামলা হয়েছে, মামলার পরে উনার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উনার অ্যারেস্ট করা হয়েছে। উনি কিন্তু এমপি না, মামলা আগেই হয়েছে। জি মামলা আগেই, ওই তো অ্যারেস্ট হয়েছে এর পরবর্তীতে, এটাই তো বলছে মামলা হওয়ার সুনির্দিষ্ট পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি ছিল এবং উনি এমপি না। তারপরে বিচারক উনাকে আপনার ডিভিশন দিছে, সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং উনি যেসব জনসভা করছে বিভিন্ন জায়গায়, এইখানে বর্তমান সরকার অস্থিতিশীল করার জন্য এই কাজগুলি করা হয়েছে। আগেও যেমন মনে করেন ফেসবুকের মাধ্যমে বহু মুসলমান মেয়েদের তারা জোরপূর্বক আপনার মুসলমান থেকে হিন্দু বানানো হয়েছে। তারপরে এরকম আরও অনেকগুলি কিছু কাণ্ড কারখানা আছে, তারা যেমন টর্চার সেলের মতো তারা ভিতরে করে নিয়ে বিভিন্ন মানুষের বুঝাইতো যে এইরকম তাদের এইরকম শোনা যায় আর কি বিভিন্ন লোক মারফত। তো এখন তারা যে ধরনের কাজ করতেছে এই রিপোর্টগুলি কিন্তু যতই ভারত তার ওয়েবসাইটে দিয়ে কাজ, এখানে প্রোপাগান্ডা যত কিছু কাজ হবে না, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস সবাই এরা এই নজরদারিতে আছে এবং আমেরিকাও এখানে ভালো নজরদারিতে রাইখা এগুলি সব অ্যানালাইসিস করতেছে। এখন তারা চাইতেছে মনে করেন যে আমাদের 5ই আগস্টের পরের যে ঘটনাটা ঘটলো যে হাসিনা দেশ ছাড়ে, তো এখন তো সে ওইখান থেকে বৈশা থাইকা সে যত রকমভাবে পারতেছে, কারণ ওই ফ্যাসিলিটিগুলি তো ভারত সরকারই তার দিয়ে দিচ্ছে। তো হাই ফ্রিকোয়েন্সির মোবাইল ব্যবহার করতেছে, যেখানে সেখানে বৈশা সে কনফারেন্স করতেছে। সে একদম দেখলাম আপনার অস্ট্রিয়াতে পর্যন্ত তাদের ধন্যবাদ জানাইতেছে, বাংলাদেশে কথা বলতেছে বিভিন্ন জায়গায়, কিন্তু কাজ তো কাজের কিছুই হইতেছে না। উনার লেসপেন্সার এখন কিন্তু বর্ডার কিনারে কিনারে কিন্তু সব ঘুরতেছে। অনেকেই আছে ওয়েটিং লিস্টে যে ঢুকবে কখন, কারণ ওইখানেও টাকা লাগে ঢুকতে, 50,000 থেকে 1 কোটি পর্যন্ত যারা গিয়ে ওইখানেও কিন্তু খুব একটা সুখে নাই, নাই। তো এইরকম আর কি তাদের হৃদয়ের ভিতরে অস্থিরতা, এই অস্থিরতার মধ্যেও উনি ফাঁকফিকর বাইর করে যতটুকু সময় পায় উনি আল্লাহ বিল্লাহ বাদ দিয়া উনি চাই যে দেশ অশান্তিতে থাকো, 18 কোটি লোক না খায় মরুক, আমার বাপের হত্যাকারী, আমার দেশে আমার রাষ্ট্র ক্ষমতা থেকে উচ্ছেদকারী সব কিছু এখন বাঙালির উপরে উনি চাপাইতে চায়। তো এইগুলি করার কারণে, যার কারণে এই যে মনে করেন এইরকম ইসকন নেতা কোনোদিন মানুষ শুনেও নাই, আপনি দেখবেন 5ই আগস্টের আগে তার নামও শুনে নেই, দেখেন তলে তলে সে হয়তো কাজ করছে, এখানে ষড়যন্ত্র করছে বা এইখানে এজেন্ট হিসাবে কাজ করছে, ইয়ে করছে, কিন্তু এখন সে যখন জনসম্মুখে আসছে তখন এবং প্রচুর মসজিদ সে ভাঙছে আপনার, বিশেষ করে রাঙ্গুনিয়া, তারপরে চট্টগ্রাম বিভিন্ন এখানে বাধাপ্রাপ্ত হয়েছে মুসলমানদের দ্বারা। তারপরে এগুলি তো প্রমাণ, এগুলি ফুটেজ আছে, এগুলি তো সে অস্বীকার করতে পারবে না কোনো ক্রমে। যার কারণে শুনেন দীর্ঘ সময় তার হিয়ারিং হওয়ার পরে বিচারক দেখছে যে এই মুহূর্তে তারে যদি বেল দেওয়া হয় তাহলে আরেকটা অস্থিতিশীল অবস্থা তৈরি হতে পারে। সেই কারণে যেমন যে ভাই যেটা কইছে অত্যন্ত যে এখন তার টেলিফোনও নাই, চিরকুটও নাই যে ওরে আটকাও, ওরে ধরো, লাল টেলিফোন মারো নাকি দিয়ে তারপর আটকাও, এইগুলি তো আর এখন চলবে না। এখন সুষ্ঠু সুন্দরভাবে রাষ্ট্র এখন পরিচালনা হচ্ছে, সামনে নির্বাচন আছে, নির্বাচনের জন্য সবাই প্রস্তুতি নিবে। যদি জনগণ যারা চায় সেই আসবে, ক্ষমতা আসবে এবং সেই সরকার গঠন করবে, সেই চিন্তাগুলি মাথায় নিয়ে আমি মনে করি আগানো উচিত। এইসব ইসকন ফিসকন বিভিন্ন ধরনের আপনি দেখেন, এই হিন্দু যে আছে তার পাশাপাশি বুদ্ধ ধর্মের লোকেরাও আছে বাংলাদেশে, আপনার খ্রিস্টান ধর্ম কই, তারা তো এরকম আন্দোলন করে না, এরকম জনবিচ্ছিন্নভাবে তারা উত্তেজিত হয় না, ইয়ে হয় না। দেখেন আপনি তাদের এইটার ভিতরে যদি আপনি দেখেন যে গণজাগরণ মঞ্চের লোকজন ভর্তি এবং 50% আমার মনে হয় আওয়ামী লীগের লোকজন এটার ভিতরে আছে যদি অ্যানালাইসিস করা হয়। তো অতএব এই দেশটারে সবাই ভালোবাসতে হবে। যদি দেশটা আপনি না ভালোবাসেন তাহলে রক্তের বিনিময়ে আমরা যা পাইলাম তা কিন্তু সবই বৃথা আমাদের। আর 5ই আগস্টের পরে আমরা 2000 যে ভাই বোনদের হারাইলাম, সেটা আমি একটু 1 সেকেন্ড একটু বলতে চাই। সংস্কারের ব্যাপারে একটা ছেলে কয়দিন আগে টিভিতে দিচ্ছে যে আমার 2000 ভাই বোনের জীবন ফিরিয়ে দিন। ওই ছেলেটার হাত নাই, গাজী নাম, ছেলেটার পুরা নাম হলো আতিকুল গাজী, তার একটা পুরা হাত নাই। সে বলছে যে সংস্কারের আগে কেন নির্বাচন দিবে বা কোনো কিছু, সংস্কার তৈরি করার পরে সব কিছু একটা সুন্দর সময়ের মধ্যে নির্বাচনটা দেওয়া উচিত বলে আমি মনে করি। যে লড়াই আসলে পরাজয়ের কোনো সুযোগ নেই, শান্তি প্রতিষ্ঠা, শান্ত রাখা, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা, নানামুখী পদক্ষেপ নেওয়া, এবং যেটি মঞ্জু ভাই বলেছেন যে যারা বিপ্লবের সঙ্গে যুক্ত ছিল তাদের মধ্যে যে একটু অনৈক্যের একটি সুর, যেটা আসলে অনেক বেশি হতাশাব্যঞ্জক, আপনি মনে করেন কেন এটি তৈরি হলো? ধন্যবাদ আপনাকে। অনৈক্য এই জিনিসগুলি তো আমাদের সব লেভেলেই আছে, আপনি ধর্মীয় লেভেল বলেন আর সামাজিক রাজনৈতিক
তারপরে যে কোনো লেভেলই বলেন সেইখানে এই বৈষম্য তৈরি করে রাখছে, একজন আরেকজনের পিছনে লেগে থাকা, কেউ কারো ইয়ে করা, ছোটোখাটো একটা নির্বাচন হইলে বাজারে সেইখানেও দেখা যায় দলীয়করণ, তারপরে নিজের প্রতাপ খাটানো বা ইয়ে করা। এইখানে যে জিনিসগুলি যদিও সরকার দায় এড়াতে পারবে না, তারপর সরকার চেষ্টা করে যাচ্ছে আমি মনে করি ইউনূস সাহেব। এই কারণে প্রায় 40 থেকে 42 হাজার পুলিশ কিন্তু এখনও জয়েন করে নাই, ধরে আপনি নতুন পুলিশ নিতে পারবেন না। এরপরে আপনি সারদাতে দেখলেন কিছু আপনার কনস্টেবল প্লাস এসআইদের ওনারা বহিষ্কার করছে বা নেয় নেয় আর কি চাকরিতে। ওরাও এইখানকার সবই ছাত্রলীগের ছিল এবং এখন ধরেই আপনি সব কিছু এখন এই 16 বছরে আপনি যে জিনিসটা তৈরি করেছেন একটা পিরামিড, এই পিরামিডটা আপনি কি 4 মাসের মধ্যে ভাঙতে পারবেন? বা এই দুর্গটা কি, যদি দুর্গই ধরেন বা পিরামিড, এটা কি এত সহজ? এটার জন্য তো উনি তো অস্থিরতার কারণে বলছে ঠিক আছে যদি না চায় আমি চলে যাব, এটা কেন বলছে? উনি কেন বলতে হবে? আমাদের সহযোগিতা সবারই করতে হবে, সবারই দল মত নির্বিশেষে আমাদের আগে আসতে হবে, চিন্তা করতে হবে রাষ্ট্রটা আমাদের এত 53 বছর রক্ত ঝরছে, আরও রক্ত চড়বে, আমরা এত অস্থির হয়েছি কেন নির্বাচনের পরে? উনার দিচ্ছি দেখি না উনি কী করে। এই সংস্কারের ব্যাপারে যে কয়েকটা কমিটি করে দেওয়া হয়েছে, নির্বাচন কমিশনার অলরেডি তৈরি করছে। তবে নির্বাচন কমিশনের ব্যাপারে আমার একটা আপত্তি আছে যে এখানে আমলা দিয়ে কেন করতে হবে? পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে এখনও আমাদের দেশে বহু ভালো ভালো প্রফেসর, তারপরে বিজ্ঞানী, তারপর ইয়ারা আছে যারা ওইখানে বসবাস করে, দেশে আসে না একমাত্র ভয়ের কারণে। কি কারণে? এইখানে আসলে তাদের বিভিন্ন ধরনের হ্যাসেল হইতে হয়, এইসব কারণে তাদের অবহেলা দিয়া তাদের আইনত এখানে বসানো হইতো 2-1 জনের। এইটা একটা জিনিস। আরেকটা জিনিস আমার কথা হইলো যে সংবিধান আপনি সংস্কার করতেছেন, এটার ভিতরে বিসমিল্লাহ তো আগের থেকেই আছে এসএস সাহেবের সময়। এখন সেইখানে 1 সেকেন্ড আমার শেষ হয়ে গেছে, সেইখানে আপনার রাষ্ট্রধর্ম ইসলাম ছিল, এই বিসমিল্লাহর সাথে দুরূদ শরীফ আপনার সংযুক্ত করতে হবে। যেহেতু 90% মুসলমান এই দেশে, আপনি দেখেন সৌদি আরবে কিন্তু 1.5 লক্ষ ইহুদি আছে, তারপরে সেখানে কিন্তু রাজতন্ত্র মুসলমানরাই চালাইতেছে এবং সবকিছু মুসলমান, সেইখানেও তো শান্তিপ্রিয়ভাবে, সেখানে হাঙ্গাম হইতেছে না, যুদ্ধ হইতেছে না, কোনো কিছুই হইতেছে না। তাহলে আমরা কেন সহনশীলতার পরিচয় দেবো না? আমরা অপেক্ষা করবো ইউনূস সাহেব কি করে সেটা দেখার জন্য।